বর্তমানে বাংলাদেশি ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ই ভিসা চালু হওয়ার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ট্যুরিস্টের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে হ্যাঁ, আগে থাইল্যান্ডের ভিসা কিন্তু 10 দিনে পাওয়া যেত, বাট এখন ই ভিসা চালু হওয়ার পর থাইল্যান্ডের ভিসা পেতে 30 থেকে 40 দিনেরও বেশি বা কম সময় লাগে। ফ্রেশ পাসপোর্টে কিভাবে আমরা কোন এজেন্সির মাধ্যমে থাইল্যান্ডের ভিসা করলাম এবং কিভাবে থাইল্যান্ডের হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ বুকিং করলাম তা সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। এবং প্রথমবার থাইল্যান্ড প্রবেশের সময় ইমিগ্রেশনে আমাদের কোনো প্রকার ঝামেলা হয়েছে কিনা তাও দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে। আমাদের এইবারে থাইল্যান্ড ভ্রমণ গন্তব্য কিন্তু মালয়েশিয়া থেকে। আমরা মালয়েশিয়া থেকে কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। মালয়েশিয়া থেকে এখন চলে যাব থাইল্যান্ডে। এখন সকাল 8টা বাজে আর আমাদের ফ্লাইট হচ্ছে 11:30। আর এই সকাল 8টা বাজে এখন দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাট একদম শান্ত নীরব। সারা রাত যেখানে ভরপুর মানুষজন থাকে আর সকাল হলে 8টা-9টা পর্যন্ত এখানে কোনো কিছু মোটামুটি তুলে না। তো যেহেতু আমাদের যেতে হবে আর আমাদের হয়তো বা একটু সময়টা বেশি লাগবে, কারণ কি হচ্ছে এখন প্রায় আস্তে আস্তে মানুষজন বের হওয়া শুরু করেছে। জ্যামের মধ্যে একটা পড়তে পারি, আমাদের একটু লেট হয়ে গেছে। বাট তারপর আশা করি আমাদের এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বড় জোর 45 থেকে 1 ঘন্টার মতন সময় লাগবে, সুন্দরভাবে যেতে পারবো। তো খুব সুন্দর মুহূর্তগুলো কাটালাম, প্রায় 5টা দিন ছিলাম এখানে। চমৎকার মুহূর্তগুলো ছিল, অনেক কিছুই ঘুরে দেখছি আর মালয়েশিয়া খুব ভালো লেগেছে। পরবর্তীতে আবার আসবো। এয়ারপোর্টে এসে এই এটিএম বুথের মতো এই জায়গা থেকে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিলাম আমরা নিজেরাই। চাইলে আপনারা লাইনে দাঁড়িয়েও কিন্তু বোর্ডিং পাস নিতে পারবেন। তো বোর্ডিং পাস নেওয়া শেষে মালয়েশিয়ান এয়ারপোর্টটা একটু ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় এবং খুবই চমৎকার। পৃথিবীর সব পপুলার ব্র্যান্ডের সব কিন্তু এখানে পেয়ে যাবেন, সব ধরনের। ইমিগ্রেশন ফেস করার জন্য আমরা সাথে যে সকল ডকুমেন্টগুলো নিয়েছিলাম, পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট কপি, বোর্ডিং পাস, হোটেল বুকিং, ভিসা, ডলার। আমাদের এবারে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্যুরের এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ সবকিছুই বুকিং করেছিলাম ট্রাভেল ফ্লাই এক্সপ্রেস ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আমার খুবই কাছে এবং বিশ্বস্ত একটি এজেন্সি। আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করে ট্যুরের সকল সাপোর্ট নিতে পারবেন। আমাদের রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং এবং থাইল্যান্ডের ভিসা সবকিছু গুছানো ছিল, তাই ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করিনি। জাস্ট সিল মেরে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দিল। আমরা থাইল্যান্ড চলে এসেছি, মাত্রই ল্যান্ড করলাম প্লেন থেকে। এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। যেহেতু আমাদের একদম বিজনেস ক্লাস সিটের পরের সিটটাই আমাদের ছিল, তো যার কারণে আমরা তাড়াতাড়ি প্লেন থেকে বেরোতে পারলাম। এখন সোজা চলে যাবো ইমিগ্রেশনে। আমাদের আগে দরকার ইমিগ্রেশনটা সবার আগে শেষ করে ফেলা। প্রচুর পরিমাণ লোক আছে প্লেনের মধ্যে, ফ্লাইটে একবার লেটে পড়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তার মধ্যে আমাদের আজকে গিয়ে আবার ফুকেটের বাস ধরতে হবে। সো একটু জলদির মধ্যে আছি। কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আমরা মালয়েশিয়া থেকে ডিপার্চার নিয়েছিলাম। এখন নামছে এখন থাইল্যান্ড এয়ারপোর্টে। দেখি এখানে ইমিগ্রেশনে আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করে কিনা বা কোনো ঝামেলা করে কিনা, সব কিছুই আপনাদের জানাবো। প্লেন থেকে নামার পর প্রায় 4-5 মিনিট হয়ে যাবো। হাঁটতাছি, এটা আর ইমিগ্রেশন পর্যন্ত যাইতে পারতাছি না এখনো পর্যন্ত। কত বড় একটা এয়ারপোর্ট এবং আস্তে ধীরে হাঁটতাছি না, হাঁটার স্টাইল দেখে বুঝতে পারবেন। দুমায় হাঁটতাছি জোরে, কিন্তু তারপরে আমরা যাইতে পারতাছি না ইমিগ্রেশন পর্যন্ত, প্রচুর বড়। ওই দেখেন সোভিয়ার্স, মাত্রই থাইল্যান্ডে ইমিগ্রেশন কমপ্লিট করলাম কোনো প্রকার হ্যাসেল ছাড়া। মাত্র 1 মিনিট সময় নিয়েছে। সবগুলো আঙ্গুলের হাতের ছাপের স্ক্যান নিয়েছে। আর ওই যে উপরে মাত্র ইমিগ্রেশন, ওইখান থেকে মাত্র শেষ করে নামলাম। 1 মিনিটের বেশি সময় লাগে না, বুঝতেই পারছেন। কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, জাস্ট ভিসা কপি, আমার টিকিট, জাস্ট এই 2টা জিনিস দিয়েছিলাম। হোটেল বুকিংগুলো দিয়েছিলাম, নেয় বলতেছে ভিসা কপি দেন। ভিসা কপির মধ্যে ইউজড সিল মেরে দিল আর জাস্ট একটা সিল চাপড় মেরে বিদায় করে দিল। তো ভাবতেও অবাক লাগতেছে, সুন্দর একটা জার্নি, কোনো প্রকার হেসেল পোহাতে হয় না। এই 3টা দেশ যে ঘুরলাম একটাতেও না, চমৎকার লাগলো। যাই হোক, এখন আমরা বের হব। আমরা ডনমিয়ং এয়ারপোর্টে আছি থাইল্যান্ডের, কারণ মালয়েশিয়া থেকে আমাদের যে বাটিক এয়ার টিকিটটা কাটা ছিল এটা ডনমিয়ং পর্যন্তই ছিল। তো সুন্দরভাবে আমরা আসতে পেরেছি, যাক মাশাল্লাহ। এখন হচ্ছে কি, ওই টাকা এক্সচেঞ্জ করতে হবে। আমাদের মালয়েশিয়ার কিছু রিঙ্গিত ছিল, সেটাও এখান থেকে এক্সচেঞ্জ করবো এবং ডলার, ওই ডলারটাও এখান থেকে করে নিব। আমাদের কাছে আছে ডলার কিছু,
ওই যে মানে এক্সচেঞ্জে যাচ্ছে জিজ্ঞেস করতে কত রেট পাওয়া যাচ্ছে আজকে। আমরা ডলার এক্সচেঞ্জ করে এই থাইল্যান্ডের ভাতগুলো নিয়ে নিলাম। এই জায়গায় আমরা $100 পাইলাম হচ্ছে 3100, এই যে দেখতে পাচ্ছেন 44 টাকার মতো। কিন্তু এইখান থেকে রেটটা আপনারা একটু কমই পাবেন এয়ারপোর্ট থেকে। ওনার ভিতর থেকে নিলে ভাই একটু ভালো পাওয়া যাবে, কিন্তু আপাতত নিতে হইব চলাফেরার জন্য। ভালো পাওয়া যাবে, হালকা বেশি তো আর ডিফারেন্ট হয় না। বড় ধর 50 বাত বা 20 বাতে দিক সেদিক হয়, 20 বাতে দিক সেদিক, 20 বাতও না টোটালে মানে ডলারের উপরে টোটালের 10 বাতে দিক সেদিক হয়, 10 থেকে 15 বাত। আমাদের ব্যাগেজগুলো আসতেছে। মুল্লা ভাইয়ের ব্যাগ এখনো আসে না, এই জন্য ওয়েট করতেছে। ব্যাগ পাইছেন? এই যে এইখানে আইসা রয়েছে, দেখেন নাই এতক্ষণে? কি হলো এতক্ষণ দেখেন নাই? রে দাঁড়াইছে মোল্লা ভাই গেছে গা, এত শেষ বিয়া হয়ে গেছে গা। যাই হোক, মোল্লা ভাইয়ের ব্যাগ খুঁজে পাওয়া গেছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হবো। এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। আমাদের কাছে মালয়েশিয়ান রিঙ্গিত ছিল, যেটা ওটা আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি 100 রিঙ্গিতের মতন টোটাল। থাইল্যান্ডের সিম কিনলাম আইনা, আর সিমের দাম পড়ছে হচ্ছে আমাদের এখানে 15 দিনের এই প্যাকেজটা নিয়েছি 669 থাইল্যান্ড বাদ পড়ছে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3 টাকা করে 1800 টাকার মতন পড়ে গেছে সিম নিতে গিয়ে হয় প্যাকেজ সহকারে। তো আপনারা চাইলে এই প্যাকেজটা নিতে পারেন। ট্রু ওয়েলকাম টু থাইল্যান্ডস বেস্ট নেটওয়ার্ক। সো ভিউয়ার্স, আমরা এখন আছি থাইল্যান্ডের এয়ারপোর্টে, আর এটা হচ্ছে ডন মিয়ং এয়ারপোর্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন টার্মিনাল 1। আপনারা এই টার্মিনাল 1 দিয়ে এক্সিট হয়ে এখান থেকে বাসা পাওয়া যাবে। এখানে বাস স্টপ, বাস থামে, ওই যে লেখা আছে বাস টু সিটি। তো এখান থেকে বিভিন্ন সিটির বাস আপনারা পেয়ে যাবেন। আর আমরা এখান থেকে এখন একটা, যেহেতু 4 জন আছি, আমরা একটা ট্যাক্সি নিব, গ্র্যাব কল করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চাতুচক বাস স্ট্যান্ড। যেহেতু আজকে আমরা যাব ফুকেটে, তো ডাইরেক্ট চলে যাবো চাতুচক বাস স্ট্যান্ডে, ওইখান থেকে ফুকেটের বাসের টিকিট কাটবো। আর এখন আমরা একটু রাস্তার ওই পারে যাব, যেহেতু সকালে কিছু খাই নাই, খাওয়া দাওয়া করবো, তারপর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো ভিউয়ার্স চলুন ওই পারে নিয়ে যাই এবং শহরটা একটু দেখাই। গাড়ির শব্দ নাই, হর্নের ভাই, রাস্তাঘাটগুলো দেখার মতো একদম ক্লিন। এয়ারপোর্ট থেকে বের হয়েছি পর একটার পর একটা ব্রিজ, ওরা এতগুলো ব্রিজ বানাইছে। এটার উপর দিয়ে রাস্তা, ব্রিজের উপর দিয়ে আরেকটা ব্রিজের রাস্তা, খুবই চমৎকার। এবং ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা। চিকেন, মিকেন, মাছ, বারবিকিউ। রাস্তার এপাশে আবার একটু খাবার দাবারও দোকান দেখতেছি, কিছু খাইতে হইব, প্রচুর ক্ষুধা লাগছে ভাই। আগে কি খাইতেন এই জায়গায়? ফ্রাইড রাইস খাইতে হইব না, ভাত আছে। থাইল্যান্ডে ভাত সবজি টবজি খাবার একটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন ভাত খাবো, সারাদিন খাই নাই, আগে ভাত খাবো, তারপর যা করার ভাতটা খাইলো, ওই পারে যাইতে হইব। রাস্তা হোটেল দেখতেছে আছে, ওই জায়গায় গিয়া খামো। ফরেনাররাও আছে, ওইসব হোটেলে গিয়া খাইতেছে বৈশাখ। এই জায়গায় আবার সিগন্যালের কোনো সিস্টেম আছে না? নাই, গাড়ি থামলে যাইতে হইব, যাইতে হইব, যা বোঝা গেছে। এখনই পার হইতে হইব, যা বোঝা গেছে। এছাড়া আর কোনো অপশন নাই। হ্যাঁ চলেন। এই মিষ্টির দোকান নাকি? অনেকদিন পর দেখলাম না, জুয়েলারি দোকান। ও আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডে আসার পর প্রথমে ক্ষুধা লাগলো, যার কারণে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা খেতে চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে আসার পর যে জিনিসটা হইলো, তো ভাষা বুঝতেছিল না, এগ ফ্রাইড রাইস চাচ্ছিলাম, যেহেতু এখানে শোর পাওয়া যায় সব জায়গায়। তো একটু এগ ফ্রাইড রাইসের কথা বললাম, ওরা বুঝতেছিল না। তখন ভাই মোবাইল গুগল ট্রান্সলেটর আছে, ওইটা দিয়ে বলে দেখাইলো, তারপর তারা বুঝলো। দেখলাম যে সবাই এভাবেই বলতেছে, গুগল ট্রান্সলেটর ইউজ করতেছে মোবাইলে ওদের বোঝানোর জন্য। ইংলিশ বললেও বুঝতেছে না।
তো যে চলে আসছে এগ ফ্রাইড রাইস, এখন খাচ্ছি। অলরেডি মনে হয় কাজী ভাই খায় ফেলছে। কেমন ভাই? আমি আগে ডালপালা বাছাই করতেছি। ও আচ্ছা, ওটা আমার দিয়ে দিন পাতা পাতা একটু কম ভাই। কেমন মোল্লা ভাই? টেস্ট ঠিক আছে, খাইতে পারতেছেন তাই তো? ভাইয়ের কথা হইতেছে না, বুঝলাম লাগিয়েছে। কাজী ভাই কি হইলো? আঙ্কালি আলাদা বিসমিল্লাহ এখানে খাইতে কইছে, খাইতেছি দেখি। খাবার দাবার শেষ করে এখন অপেক্ষা করছি গাড়ির জন্য। গ্র্যাবে কল করেছি, আমরা এখন যাব হচ্ছে এই ডন মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে যাব ডাইরেক্ট কোথায় জানি, মতিচাক নাকি মতিচাই 2-তে। ওটা হচ্ছে আমাদের বাস স্টপিস, ওইখান থেকে বাসের টিকিট কাটবো আমরা। গ্র্যাবে কল করেছি, গ্র্যাব ভাড়া নিয়েছে হচ্ছে 287 বাত এই এয়ারপোর্ট থেকে মতিচাই 2 পর্যন্ত। আর মতিচাই 2 অথবা চাঁদচক বাস স্ট্যান্ড একই জায়গায়, দুইটাই। অলমোস্ট আমাদের কাছে চলে আসছে। গ্র্যাবে আমরা দেখতেছি এবং অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আর এর মধ্যে বৃষ্টি নামা শুরু হয়েছে, টুকিটাকি বৃষ্টি পড়তেছে ভালো। মালয়েশিয়াতে বৃষ্টি পাইছি, এখনও বৃষ্টি পাইলাম। ওই যে আমাদের গাড়ি 1162, এটা চলে এসেছে, এখন এটাতে করে যাব। ভাই গ্র্যাবে কল করে একটা যে গাড়িতে উঠলাম এবার মালয়েশিয়াতে আর থাইল্যান্ড মিললাম ভাই। জীবনে যত গাড়ি আছে উঠা রয়েছি সেই গাড়ি। তো সুন্দর একটা গাড়ি চলে আসছে আমাদের নিতে, এটাতে করে এখন যাব হচ্ছে চাঁদচক বাস স্ট্যান্ডে। আমরা যাত্রা শুরু করলাম। রাস্তায় ভালোই, এখানে দেখলাম যে ট্রাফিক আছে। একটা গাড়ি কল করার পর গ্র্যাব প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আসছে, কারণ জায়গায় জায়গায় সিগন্যাল। আর তার মধ্যে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, ওয়েদারটা ভালো। যাই হোক, আবার এখানে একটা জিনিস আছে, সব জায়গায় বসলে সিট বেল্ট পড়তেই হয়। আর ওয়েদারটা খুব চমৎকার, মেঘলা ওয়েদার চলে আসছে। রোদ নামার পর অত একটা পাই নাই। মালয়েশিয়াতেও বৃষ্টি ছিল, এখানে আসার পর থাইল্যান্ডে দেখি একই অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু হয়েছে। থাইল্যান্ডে কি আরো বৃষ্টি হয়? যাই হোক, তাহলে ভালো ওয়েদার। থাইল্যান্ডের ব্যাংকক শহরে কিন্তু অনেকগুলো এক্সপ্রেস রোড আছে। তো গাড়িতে ওঠার পরই কিন্তু ড্রাইভার আপনাকে প্রশ্ন করবে যে আপনারা কি এক্সপ্রেস ওয়ে নেবেন নাকি না নর্মাল রাস্তা দিয়ে যাবেন। নর্মালে গেলে আপনার একটু জ্যাম পড়বে, অনেক জায়গায় জায়গায় সিগন্যাল। আর এক্সপ্রেসে গেলে দ্রুত যেতে পারবেন এবং ভাড়াটাও বেশি পড়বে। কিন্তু ড্রাইভারের কথা বুঝতে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তাই অবশ্যই থাইল্যান্ডে প্রবেশ করার পর আপনারা একটা সিম নিয়ে নেট ওপেন করে গুগল ট্রান্সলেটর অন করে ফেলবেন। এবার গুগল ট্রান্সলেটর দিয়ে তাদের সাথে কথা বলবেন, না হলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন আপনারা। আমাদের এখানে ড্রাইভারের সাথে কথা বলতে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল, বাট গুগল ট্রান্সলেটর আসার পর আমরা ওনার সাথে ভালোভাবেই কমিউনিকেশন করতে পারছিলাম। তো ভিউয়ার্স, আমরা চাঁদচক বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখান থেকে এখন আমরা বাস সার্চ করব ফুকেট যাওয়ার জন্য। কয়টা বাজে, টাইমিং বা প্রাইস কত, সকল ডিটেলস আপনাদের দিয়ে দিব। অত্যন্ত দুঃখের বিষয়, এত কষ্ট করে এতগুলো টাকা ভাড়া দিয়ে এত দ্রুত আসার পরও আমরা আজকে ফুকেটে যেতে পারলাম না। এবং এটি কী কারণে যেতে পারলাম না, এখানে একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে, সেটা আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।